আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার যে কোনো সিম পিন লক হয়ে গেলে যদি পাক করতে চায় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার যে কোনো সিমের পিন যদি লক হয়ে যায়, যদি পাক করতে চায়, তাহলে আপনি কিন্তু কোনো ধরনের কাগজপত্র ছাড়াই কিন্তু আপনার লক হয়ে যাওয়া সিম কার্ডটি কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, তো আপনার যে সিমের পিন লক হচ্ছে, তো সেই সিম নাম্বার দিয়ে অবশ্যই সেই সিমের অ্যাপে লগ ইন করে নেবেন। তো তারপর আপনি পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন। তো কিভাবে পাসওয়ার্ড বের করবেন তো সেটা ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনি যে সিম ব্যবহার করেন তো সেই সিম অপারেটরে আপনি ফোন করবেন। তো ফোন করে আপনি তাদের বলবেন যে আমার সিমের পিন কোড লক হয়ে গেছে, পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা আমাকে দিন। তো তারপর কিন্তু তারা আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড দিবে, তো সেটি দিয়ে কিন্তু আপনি আপনার সিমটি কিন্তু আনলক করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপের মাধ্যমে সিমের পাসওয়ার্ড কিভাবে বের করবেন। তো আমি এখন বাংলালিংক সিমের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার বাংলালিংক সিমের পাসওয়ার্ডটি বের করবেন। তো এর জন্য আপনার ফোনে থাকা বাংলালিংক সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো বাংলালিংক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে আছে বাংলালিংক ইউজার, এখানে ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে আপনার দুটি অপশন আছে, একটি হচ্ছে ওটিপির মাধ্যমে লগ ইন আর একটা হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন। তো আপনার যদি সিম কার্ডটি আপনার ফোনে থাকে তাহলে আপনি ওটিপির মাধ্যমে সহজেই লগ ইন করতে পারবেন। আর যদি সিম কার্ড না থাকে তাহলে আপনি এখানে পাসওয়ার্ড এর মাধ্যমে কিন্তু আপনি আপনার বাংলালিংক অ্যাপে কিন্তু আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম। তো তারপর এখানে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে নিচে বক্সে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তারপর এখানে নিচে লগ ইন, তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখন আপনার পাসওয়ার্ডটি কিভাবে বের করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার পাসওয়ার্ডটি বের করার জন্য এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সার্চ বারে আপনি ট্যাপ করে দিবেন। তো তারপর আপনি এখানে পাসওয়ার্ড লিখে সার্চ করবেন। তো আমি পাসওয়ার্ড লিখে সার্চ করে দিচ্ছি। তো পাসওয়ার্ড লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনি কিন্তু এই যে এটা দেখতে পারবেন সিম পিন পাক, তো এইখানে আপনি ট্যাপ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসলেই কিন্তু আপনার সিমের পাসওয়ার্ডটি কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে নাম্বারটি দেখাচ্ছে, তো এখানে নিচে আছে এই যে এখানে পিনকোড, আপনার ডিফল্ট পিনকোডটা কিন্তু এখানে 1234 এটা দেখাবে। আর এখানে আছে এই যে পাক নম্বর, তো এখানে আছে 20502875। তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন 20502875। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পারবেন। তো এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার বাংলালিংক সিম যদি পিন লক হয়ে যায়, যদি পাসওয়ার্ড চায়, তাহলে আপনি এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু আনলক করতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আপনার সিমটি আনলক করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সিম পিন লক কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিনটা ব্লক হয়ে গেছে। তো এখন পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখন পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি 76352639। তো আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, তারপরে আপনি ওকে করে দিবেন। তারপর 4 সংখ্যার নতুন পিন দিবেন 1234। তারপর ওকে করে দিবেন। তারপর পিনটা আরেকবার বসিয়ে দিবেন 1234, তারপর ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পিনটা কিন্তু আনলক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো এখন আপনি সেটিংস করে আপনার সিমটা পিন লক বন্ধ করে দিবেন। তো আপনার সিকিউরিটি সেটিংসে যাবেন, তারপর সিম সিলেক্ট করে নেবেন, তারপর ওকে করে দিবেন। তারপর আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন 1234। তো তারপর আপনি এটি ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন লকটা কিন্তু এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন
তো ফোন বন্ধ করার পর আবার চালু করলে কিন্তু কোন ধরনের কিন্তু পিন কোড চাইবে না। তো এভাবেই আপনি আপনার যে কোনো সিমের পিন যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাক কোড দিয়ে কিন্তু আপনার লক হয়ে যাওয়া সিম কার্ডটি কিন্তু আপনি আবার ঠিক করে ব্যবহার করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।